আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ভিভো Y33s এই মোবাইল ফোনটি রিভিউ করে দেখাবো। এই ফোনটি কিন্তু আপকামিং একটি স্মার্টফোন, খুব শীঘ্রই আসলে বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে। ফোনটি কোন প্রাইসে আসতে পারে এবং এই ফোনটির প্রাইস অনুযায়ী এই ফোনটি আসলে কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, সমস্ত ডিটেলস শেয়ার করবো আজকের এই ভিডিওতে। এবং ভিভো Y33s এই মোবাইল ফোনটির খুঁটিনাটি সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি মাস্ট প্রেস করে দিবেন এর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা ভিভো Y33s এই মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন অ্যান্ড ফোনের ফ্রেমে কিন্তু প্লাস্টিক বিল্ড রাখা হয়েছে এবং ফোনের ব্যাক সাইডে আপনারা একটি গ্লোসি ফিনিশিং পেয়ে যাচ্ছেন। ভিভো কিন্তু মোটামুটি ওয়াই সিরিজের সকল ফোনে কিন্তু গ্লোসি ফিনিশিং কিন্তু দিয়ে থাকে, তো এটাতেও কিন্তু কোনো প্রকার বিকল্প হচ্ছে না। এখানে ব্যাক সাইডে কিন্তু গ্লোসি একটি ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন। ভিভো Y33s মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশনে রাখা হয়েছে 6.58 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলসের ডিসপ্লে কিন্তু এখানে রাখা হয়েছে। ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা সফটওয়্যার আপডেট হিসেবে অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর প্রসেসর সেকশনে রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও Z80 একটি প্রসেসর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা পাবজির মতো গেমস এবং ফ্রি ফায়ার মোটামুটি অনায়াসে কিন্তু ল্যাগ ফ্রিতেই খেলতে পারবেন এবং ডে টু ডে লাইফ ইউজের জন্য এই প্রসেসর কিন্তু মোটামুটি ভালোই হবে। ফোনটি সম্ভবত একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, সেটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ফোন মেমোরি। এবং এই ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন। ডেডিকেটেড স্লট দেওয়া হয়েছে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার জন্য। ফোনের ব্যাক সাইডে আপনারা তিনটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এখানে রাখা হয়েছে। ফোনের ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K তে 30fps ভিডিও শুট করতে পারছেন। তো এটা খুবই ভালো ব্যাপার, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। এখানে কিন্তু আপনারা 4K তেও ভিডিও শুট করতে পারছেন। এবং ফোনের ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080 পিক্সেলে 30fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা এবং টাইপ সি পোর্টের সুবিধা তো থাকছেই। এই ফোনটিতে আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। অ্যাটলাস ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটির বক্সের সঙ্গে আপনারা কিন্তু 18 ওয়াট একটি চার্জার কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটির প্রাইস নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে এই ফোনটির প্রাইস ইন্ডিয়ার বাজারে যদি লঞ্চ করা হয় তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে 17,000 টাকার আশেপাশেই ইন্ডিয়ান প্রাইস হিসেবে, এবং বাংলাদেশে ফোনটি লঞ্চ করা হলে 20,000 টাকার আশেপাশে ফোনটির প্রাইসটি হতে পারে। এবং এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হতে হতে মোটামুটি সেপ্টেম্বরের লাস্টের দিকে ফোনটি লঞ্চ হতে পারে বলে আমি মনে করছি। তবে এই ব্যাপারে কিন্তু কনফার্ম ডিটেলস এখনো পাওয়া যায়নি এই ফোনটির লঞ্চ ডেট এবং প্রাইস। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।